বাংলার 54 বছর ইতিহাসে কোন স্বৈরাচার পালায়নি। একমাত্র এই বিশ্ববিখ্যাত কুলাঙ্গার স্বৈরাচারী পালিয়েছে, ইতিহাস করেছে। 5ই আগস্টের পরে 4টি শুনানি হয়েছে, আজও জামিন দেওয়া হয়নি একজনকে। অথচ সেই স্বৈরাচারের দোসর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের গুন্ডা পান্ডাদের জামিন হচ্ছে। বিডিআর হত্যাকাণ্ড যেহেতু আওয়ামী লীগ ঘটিয়েছে এবং এই মামলার সকল কার্যক্রম সেই আওয়ামী লীগের আমলে, এখন তো আওয়ামী লীগ নেই, এই হত্যাকাণ্ড নিয়ে গড়ি বসে কেন? কিসের মাস্তানি করেন? কোন জনগণের এই বিডিআর বিদ্রোহের নিরীহ মানুষ, মুসলিম জনগণ সেই কারাগারে বসে আপনাদের বরদোয়া দিচ্ছে, অভিশাপ দিচ্ছে, ধ্বংস হয়ে যাবেন। আজকে বিডিআর বিদ্রোহের এই হাজার হাজার সন্তান, তাদের পরিবার আজকে ধুকে ধুকে মরছে। বিচারহীনতা আমরা এটা দেখতে চাই না। এই 24-এর গণ অভ্যুত্থানের পরে বিচারহীনতা ভাবে কারাগারে থাকবে, এটা নিঃসন্দেহে দেশের মুক্তিকামী জনগণ বিশ্বাস করতে পারে না। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। আমরা কি বলছি সবাইকে মুক্তি দেন? আমরা কি বলছি বিচার করবেন না? আমরা বলছি তদন্ত কমিটি গঠন করে উচ্চ ক্ষমতা সম্পন্ন সঠিক ন্যায় বিচার করুন। আমরা ন্যায় বিচারের পরে আস্থাশীল। 5ই আগস্টের পরে 4টি শুনানি হয়েছে, আজও জামিন দেওয়া হয়নি একজনকে। অথচ সেই স্বৈরাচারের দোসর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের গুন্ডা পান্ডাদের জামিন হচ্ছে। আমরা বলতে চাই, এই যে গুম কমিশন হয়েছে স্বাধীন, এই গুম কমিশনকে এদের পদমর্যাদা দিয়ে একটা সুষ্ঠু তদন্ত দাবি করছি, আর কিছু নয়। আমার বিডিআর বিদ্রোহের বাইরে নিরপরাধ সেই বসে থাকবে কারাগারে। একজন মুসলিম মানুষের অভিশাপ অত্যন্ত ভয়ানক। দেখেছেন 16 বছরের নির্যাতন, আমাদের কান্না, আমাদের অভিশাপে ঠিকই কিন্তু স্বৈরাচার পালিয়েছে। বাংলার 54 বছর ইতিহাসে কোন স্বৈরাচার পালায়নি। একমাত্র এই বিশ্ববিখ্যাত কুলাঙ্গার স্বৈরাচারী পালিয়েছে, ইতিহাস করেছে। আপনারা ভুলে যাবেন না, এদেশের মানুষের রক্ত দিতে জানে। আওয়ামী লীগ যেসব মামলা করেছে হত্যাকাণ্ডের, সবগুলো কি জামিন হয়েছে না? মামলা বাতিল হয়েছে না? বিডিআর বিদ্রোহ নিয়ে কেন কালক্ষেপণ করছেন? কেন কালক্ষেপণ করছেন? তার মানে কি আমাদের প্রেসক্রিপশন কি অন্য জায়গা থেকে আসে? খবরদার, এই বাংলাদেশের দালালি করুন, এই বাংলাদেশের দালালি করুন। কোন রাষ্ট্রের দালালি এদেশের জনগণ মানবে না, দেখতে চায় না। কোন দেশের দালালি দেখতে চায় না। একটা দালালকে বিদায় করেছে, এই দালালি করার কারণে আমরা এদেশের দালালি করব। এটা আমার মাতৃভূমি, এই দেশপ্রেমে উদ্বুদ্ধ হন। সর্বশেষ কথা হচ্ছে, মানবিক মানুষ যদি না হতে পারি, তখন মানবিক সমাজ, মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়।